আসসালামু আলাইকুম। জিওমেট্রি অফ ডিফারেনশিয়াল ম্যানিফোল্ডসের গাউস এর সমীকরণ সমূহ প্রতিপাদন করব ইনশাআল্লাহ। দেখেন এখানে যেগুলো সমীকরণ লেখা আছে, এটাই হচ্ছে গাউসের সমীকরণ। এগুলো মনে রাখতে হবে। এটাই সমীকরণ। আমরা যদি একটু মনে রাখার জন্য সহজ করে দিই। হ্যাঁ, দেখেন এখানে এক্স ওয়ান ওয়ান সমান সমান ক্রিস্টোফেল ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে। এক্স ওয়ান প্লাস ক্রিস্টোফেল টু ওয়ান ওয়ান, এক্স টু প্লাস এইচ ওয়ান ওয়ান এন, ঠিক আছে। তারপরে দেখেন আমরা যখন এক্স ওয়ান টু লিখবো, ঠিক আছে, সেম প্রসেসে দেখেন আমরা এই যে এগুলো ওয়ান টু করে দিব। ক্রিস্টোফেল ওয়ান ওয়ান টু এক্স, তারপরে দেখেন এখানে টু ক্রিস্টোফেল ওয়ান টু টু প্লাস এইচ টু টু। সেম ভাবে যখন আমরা এখানে টু টু লিখবো তখন এই জায়গাটায় টু টু দিব, এখানে টু টু তো থাকবে, আর এখানে টু টু, ঠিক আছে। এখানে ওয়ান ওয়ান বলে এখানে ওয়ান ওয়ান, এখানে ওয়ান ওয়ান, এখানে ওয়ান ওয়ান, এখানে ওয়ান টু বলে এখানে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু। সেম প্রসেস এখানে টু 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 টু, ঠিক আছে। এখানে এক্স ওয়ান সমান সমান এখানে এক্স ইউ টু, এটা যা আছে আপনি একটুখানি দেখে নেন। এগুলো পৃষ্ঠপের প্রতীকে আমরা জেনেছি। দেখেন টেনসর প্রতীকে, গাউস সমীকরণ, ওই টেনসর প্রতীকে আমরা যদি লিখি তাহলে এক্স আই জে ইকুয়াল ক্রিস্টোফেল প্রতীক কে আই জে এক্স কে প্লাস এইচ আই জে এন। এইটাই আমরা দেখেন লিখছি। আমরা যখন ক্রিস্টোফেল প্রতীকে এখানে এক্স ওয়ান ওয়ান লিখেছি তখন এখানে ক্রিস্টোফেল প্রতীক ওয়ান ওয়ান হয়েছে, এখানে এক্স ওয়ান গেছে। সেম প্রসেসে এখানে যখন টু ছিল তখন টু, এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হিসেবে লেখা হয়েছে। এখন আমরা প্রমাণটা দেখব। দেখেন প্রমাণ, যেহেতু আমাদের সমীকরণ তিনটা প্রমাণ করতে হবে সেহেতু আমরা তিনটা ভেক্টর, যোগশ্রী অনির্ভরশীল, ত্রিমাত্রিক ভেক্টর জগৎ ধরে নেব। একটা হচ্ছে এক্স ইউ, একটা এক্স ভি, আর একটা হচ্ছে এন। তাহলে দেখেন এক্স ইউ ইউ সমান সমান আমরা এই যে এইটা বিবেচনা করে নিলাম। তারপরে এখানে এ ওয়ান, এখানে এ টু, আর এই জায়গায় এ থ্রি। তাহলে ইউ ইউ তে এক্স ইউ থেকে আমরা এ গেছি, এক্স ইউ ভিতে আমরা বি তে গেছি, দেখেন বি ওয়ান বি টু বি থ্রি। এক্স ভি ভিতে আমরা সি ওয়ান সি টু সি থ্রিতে গেছি, ঠিক আছে। এই তিনটা সমীকরণ। এখন দেখেন এক্স ইউ ইউ এর সাথে যদি আপনি এন এর ডট গুণন দেন, তাই না, তাহলে এন এর সাথে দেখেন এইটার সাথে এই আপনি যদি এন এর ডট গুণনটা দেন, ডট গুণন দেখেন এখানে কেউ নাই, এন আছে নাই, তাহলে জিরো হয়ে যাবে। এটাও এন আছে, এটাও নাই, কিন্তু এখানে এন আছে, তাহলে এখানে এন 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 গুণ করলে ওয়ান হয়ে যাবে আর এ থ্রি হবে। তাহলে আপনি এই এন ইউ ইউ এন গুণ করলে আপনি কি পাবেন, এ থ্রি পাবেন, তাই না। আবার এন এন ডট এক্স ইউ ইউ সমান সমান আপনার ই, ঠিক আছে। তারপরে আপনি ই সমান সমান এ থ্রি লিখতে পারেন। সেম প্রসেসে দেখেন ইউ ভি,
এখানে ইউভি দেখেন, এখানেও কি এন আছে, এখানেও নেই, এই জায়গায়ও নেই, কিন্তু এই জায়গায় আছে, তাহলে আপনি বি3 লিখতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি এই যে এন ভিবি এন সমান সমান আপনি, সরি, এই যে এন ইউভি সমান সমান আপনি এই ভি3 লিখতে পারেন। আবার এই যে এক্স ইউভি ডট এন, এটা সমান সমান আপনার এফ, সেজন্য এফ সমান সমান বি3 লেখা হয়েছে। সেম কেস ঘটেছে 3 নম্বরেও, দেখেন 3 নম্বর সমীকরণটাই এক্স ভিভি যদি গুণ করা হয়, এখানেও এন নেই, এখানেও এন নেই, এখানে আছে, তাহলে এটা হবে সি। আবার এক্স ভিভি ডট এন সমান সমান জি, তাহলে জি সমান সমান এইটা, তাহলে আপনি পেলেন ই সমান সমান এইটা, এক্স সমান সমান এইটা, আর জি সমান সমান এইটা, তাই না? তাহলে দেখেন আপনি এক্স, যদি এক্স ইউ ইউ ডট এক্স ইউ করেন এখন, তাহলে আপনার সমীকরণটা কি হবে? দেখেন তাহলে আপনার যেটা এক্স ইউ ইউ যেটা ছিল সেটা হচ্ছে এইটা, তাই না? এইটা, এইটার সাথে আপনি এক্স ইউ ইউ গুণ করছেন, এক্স ইউ গুণ করছেন, ঠিক আছে? তাহলে এইটা গুণ করলে দেখেন এখন আপনার এই যে এক্স ইউ, এখানেও এক্স ইউ না, তাহলে এটা গুণ করলে 1 হবে, তার মানে a1 হবে, তাই না? a11 হওয়ার পরেও দেখেন আপনার এক্স ইউ ইউ থেকে যাচ্ছে, ঠিক আছে? এই এক্স ইউ ইউ আর এক্স ই সমান সমান এইটা ই। সেম প্রসেসে দেখেন আপনি যখন বিতে গুণ করছেন, এখানে কি আসবে? এখানে এক্স বি থাকবে, আর ওখানে এক্স ভি ডট এক্স ইউ ইউ, এটা সমান সমান এফ হয়। এই এফটা আমরা এখানে লিখছি, এই যে আমরা 3 নম্বর ইকুয়েশনটা পালাম। সেম প্রসেসে দেখেন এক্স ভির সাথে যদি আমরা এক্স ইউটা গুণ করি, তার মানে এটার সাথে যদি ভি গুণ করেন, তাহলে এটা এই 1 থাকবে। আর দেখেন এক্স ইউ এক্স ভি ভি, দেখেন এক্স ভি এক্স ইউ গুণ করলে আমরা এফ পাইছিলাম। তারপরে দেখেন আপনি এক্স ভি ভি আর এক্স ভি গুণ করলে জি পাওয়া যায়, আর এখানে জি টুটা এই থাকে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এই এক্স ভি ডট এক্স ইউ ইউ, এটা সমান সমান কি পাচ্ছেন? জি পাচ্ছেন, বড় হাতের জি। এই ছোট ছোট টার্ম গুলো এখানে জাস্ট একবারে বসাই দেওয়া হয়েছে সাইড নোট বাদে। তারপরে দেখেন আপনি এই 4 নম্বরের 3 নম্বর যেটা পাইছেন, আমি যদি একটু মুছে নিয়ে দেখেন 3 নম্বর যে সমীকরণটা আছে, দেখেন এই 3 নম্বর সমীকরণকে জি দ্বারা গুণ করেছেন, তাহলে জি দ্বারা গুণ করলে এই সাইডে দেখেন, এই সাইডে জি, এই যে আবার এই সাইডেও আপনি জি রেখে দিয়েছেন, ঠিক আছে? আর এই যে 4 নম্বরটা না, 4 নম্বরটার আপনি এফ দিয়ে গুণ করছেন, তাহলে এর এই যে এফ দিয়ে গুণ করলে এইটা, এটার করলে স্কোয়ার, এটার করলে এই যে। এখন আপনি যে এই দুইটারে আপনি বিয়োগ করছেন, এই দুইটারে আপনি বিয়োগ করছেন, এই দুইটারে বিয়োগ করছেন, বিয়োগ করলে দেখেন এইটা মাইনাস এইটা, তাহলে দেখেন আপনি পাচ্ছেন জি মাইনাস জি এক্স, আমি একটু মুছে নিই, দেখতে অসুবিধা হচ্ছে। দেখেন এই দুইটা যদি আপনি বিয়োগ করেন, তাহলে পাচ্ছেন জি এক্স ইউ এক্স ইউ ইউ মাইনাস এফ এক্স ভি ডট এক্স ইউ ইউ, ঠিক আছে? দেখেন এই যে এক্স ইউ আর এক্স ইউ ইউ, এটারে ক্রিস্টোফেল প্রতীকে প্রকাশ করা যায়, ঠিক আছে? তাহলে এখানে জি
ক্রিস্টোফেল প্রতীক দেখেন সবগুলো ইউ না, তাহলে আপনি চোখটা বন্ধ করে 3টা 1 লিখে দেবেন। তারপরে দেখেন এক্স ভি আছে, কিউব মানে আপনি 1, আর যখন ভি তারপরে মাইনাস এফ, এখানে ভি ইউ এর পরে ভি তার মানে 2 নাম্বার। হ্যাঁ, তাহলে ক্রিস্টোফেল প্রতীক 2, ভি মানে 2, ইউ মানে আপনার ইউ সমান সমান 1, ভি সমান সমান 2। ঠিক আছে, তাহলে ভি টু ইউ ইউ তার মানে ভি টু 1 1। দেখেন এই দেখেন ক্রিস্টোফেল প্রতীক ভি টু 1 1 আর ইউ 1 1। এতটুকু আশা করি আমি বুঝাতে পারছি। এটা এটা কেটে যায় বিয়োগ করলে, আর এইটা মাইনাস এইটা 1 কমন নিলে এই অংশটুকুই থাকে। ঠিক আছে, এখন আপনি এই এ ওয়ান, হ্যাঁ, এ ওয়ান সমান সমান আপনি এইটা এর নিচে ভাগ দিয়ে দিলেন, এটা আবার এর সাথে নিচে ভাগ দিয়ে যা পৃথক করে দেওয়া হয়েছে। হর একই বলে আমরা লব ধরে পৃথক করে দিছি। এটা জানেন আমি আশা করছি। তারপরে দেখেন, তারপরে এখানে যে কাজটা করা হয়েছে, দেখেন এই যে এই অংশটুকু, এটা G11 এর ফর্মুলা। G11 সমান সমান জি ই জি মাইনাস এফ স্কোয়ার, আবার G12 সমান সমান এফ ই জি মাইনাস এফ স্কোয়ার। সেম প্রসেসে দেখেন এই অংশটুকু সমান সমান G12 এখানে 1, এইটাও এখানে বসানো হয়েছে। তাহলে দেখেন আমরা এখানে একটা ডামি চলক লিখে এটাকে মিশ্র আকারে করে দেব। ঠিক আছে, তাহলে জি এই যে সিগমা, সিগমা ডামি চলক, তাহলে এই সিগমা সিগমা ডামি ডামিতে কেটে যায় এসে 1 1 হয়। এটা ক্রিস্টোফেল প্রতীকের নিয়ম অনুসারে হয়েছে। এখন দেখেন আবার 3কে যদি আমরা এফ দিয়ে এবং 4কে ই দিয়ে গুণ করি, তাহলে আবার সে আপনার 3 নম্বর সমীকরণ। হ্যাঁ, 3 নম্বর সমীকরণ এই যে এইটা, আর 4 নম্বর সমীকরণ। এখানে কি করেছে দেখেন, 3কে এফ এবং 4কে ই দিয়ে গুণ করেছে। তাহলে দেখেন একটা সেম কেসটা না এখান থেকে হয়েছে। তাহলে 3 নম্বরকে আপনি যদি এফ দিয়ে গুণ করেন, তাহলে এক্স এইটা সমান সমান আপনার ক্রিস্টোফেল প্রতীক কি আসছিল, ক্রিস্টোফেল প্রতীক 1 1 আসছিল, 1 1 1 আসছিল, আর এখানে এফ। ঠিক আছে, ক্রিস্টোফেল প্রতীক আর এই যে এফ আর ক্রিস্টোফেল প্রতীক 1 1 1, আর বাকিটায় রাইট সাইডে যা গুণ করা হয়েছিল এফ সেইটাই আছে। আবার সেম প্রসেসে 4 নম্বরটারও ক্রিস্টোফেল প্রতীক 2 1 1 হয়, সেমই প্রসেসে। আবার এখান থেকে বিয়োগ করাটাও দেখেন একেবারে সেম প্রসেসে বিয়োগ করেছে। বিয়োগ করে A2 এর ভ্যালুটা আমাদের এই যে এখানে বের হয়েছে। তাহলে A11 এর ভ্যালু পাইলেন আপনি ক্রিস্টোফেল প্রতীক 1 1, এটা সমান সমান A1, আর A2 সমান সমান পাইছি আমরা ক্রিস্টোফেল প্রতীক 2 1 1। তারপরে দেখেন 1 নম্বর সমীকরণে 1 1, A1 A2 আর A3 এর মানটা বসানো হয়েছে। তাহলে আপনি A1 এর পেলেন এইটা, A2 এর পেলেন এইটা। তাহলে দেখেন A11 কোন সমীকরণ, এই যে এই সমীকরণটা A11, এই সমীকরণ এ বি, আর A3 এর মান তো আমরা বের করি নাই, ওইটা A3 সমান সমান ই। ঠিক আছে, এখন এ A3 এর ভ্যালুটা, A3 এর ভ্যালুটা আপনার কোথা থেকে বের করলে বলেন তো? A3 এর ভ্যালুটা
দেখেন আপনি যদি মানটা বসান তাহলে A3 হচ্ছে নর্ম। হ্যাঁ, নর্মের মান সবসময় 1 1, অর্থাৎ দেখেন এক্স ইউ ইউ ডট এন নন এটা সমান সমান A3, তাই না? আর এটা সমান সমানই আপনার ই। আপনি দেখেন এটা আমরা এই কুইজানো রাখছিলাম, এটা এই দেখেন H11 সমান সমান নর্ম এইচ এর মান 1 1 হয়, ই হয় সরি। তাহলে আপনি এখানে জাস্ট মানটা বসাই দিলেন, ঠিক আছে? এই যে এই জায়গাটায় মান H11 একটু আগে যেটা দেখালাম আপনার, আপনি মান বসাই দিলেন। সেম প্রসেসে আপনি 1 2 তে এই যে এই মান বসায় আবার সেম কাজটা। এইটা সমান সমান দেখেন আবার এই যে এই অংশটুকু জি ক্রিস্টোফেল প্রতীক 1 1 2 B1, ঠিক আছে? দেখেন এখানে সাইড নোট দেওয়া আছে, হ্যাঁ, যে এক্স ইউ ডট এক্স ইউভি এটা 1 1, ক্রিস্টোফেল প্রতীক 1 1। সেম প্রসেসে আপনার এই যে এফ 2 1 2 2 1 2 এটা, তারপরে এইটা আর এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে এই অংশটুকু আপনি আবার পাচ্ছেন। আবার দেখেন 6.2 গুণ ই আর 6.1 ইন্টু এফ যদি করেন, আপনি যে নিয়মে বোঝাইছি, হ্যাঁ, সেই নিয়মটাই আপনার এখানে। ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে সেহেতু আমি একই জিনিস বারবার ডিসকাশনে যাচ্ছি না। এখানে বি, এখানে এই যে বি এর ভ্যালুটা পাচ্ছেন, তখন B1 2 3 এর ভ্যালুটা আপনি 1.2 তে বসাচ্ছেন। বসায় আপনি এই যে 7 নম্বরটা পেলেন, সেম ভাবে একইভাবে আপনি 1/3 তে বসালেন। তাহলে 1.1-এ বসালেন, 1.2-তে বসালেন, 1.3-তে বসালেন। তাহলে দেখেন এই 5 6 7-কে গাউস সমীকরণ বলা হবে। এই সমীকরণের আদর্শ রূপটা হচ্ছে এই যে এইটা, এইটাই গাউস সমীকরণের ম্যাট্রিক্স রূপ। তাও যদি বুঝতে অসুবিধা হয় জানাবেন। ধন্যবাদ।